কলকাতা, the city of joy. কলকাতা ঘুরতে যারা কলকাতায় থাকে না মূলত তাদের কথা বলছি। তাদের একটা প্রচুর আগ্রহ থাকে, কারণ সেই আমল থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে কলকাতায় প্রচুর এরকম স্থাপত্য ভাস্কর্য রয়েছে যেগুলো জানার ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু প্রচুর কৌতূহলী থাকে। এবং এরই পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলোর নাম বেশ কিছু বিশেষ ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। তবে এবারে প্রশ্ন হলো, সেই ব্যক্তিত্বরা কারা? আমরা অনেকেই জানি, অনেক সময় অনেক জায়গার রোডের নাম শুনি, তবে বুঝতে পারি না এই ব্যক্তির নামে কেন এই রোড বানানো হয়েছে বা এই রাস্তার নাম কেন এটা। সেক্ষেত্রে আজকে যে বিষয়ে কথা বলবো সেটিও এরকমই একটি জায়গা। আপনারা হামেশাই শুনে থাকবেন শরৎ ব্যানার্জি রোড। এবারে কে এই শরৎ ব্যানার্জি, কেন তার নামে রোড বানানো হয়েছে? শরৎ ব্যানার্জি, তাকে যদি আপনারা নাও জেনে থাকেন, তার বাবাকে কিন্তু আপনারা অবশ্যই জানবেন। খুবই পরিচিত, অর্থাৎ যথেষ্ট বিখ্যাত একটি মানুষ এই শরৎ ব্যানার্জির বাবা। আর আরো একটি বিষয় বলে রাখবো, এই শরৎ ব্যানার্জি রোড যারা জানেন না, কলকাতার বাইরে যারা থাকেন তাদের জন্য বলবো, শরৎ ব্যানার্জি রোড কলকাতার দক্ষিণের অর্থাৎ দক্ষিণাংশে দক্ষিণ কলকাতায় অবস্থিত। এবারে তার বাবাকে, তার বাবার নাম স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আশা করি নামটি আপনারা সকলেই শুনেছেন, কারণ তার বাবার নামে আরো অনেক কিছু রয়েছে। তবে কেন বলে রাখবো, এই স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তার প্রথম ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্কটিশ চার্চ কলেজের গণিতের অধ্যাপনা করতেন, অর্থাৎ অধ্যাপক ছিলেন। এবং ঠিক তারপর তিনি ল প্র্যাকটিস করা শুরু করলেন, প্রথমে বহরমপুরে এবং তারপরে কলকাতায় তিনি ল প্র্যাকটিস করলেন। এবং ঠিক তারপরে 1888 সালে তিনি হাইকোর্টে জাজ হিসেবে জয়েন করলেন, অর্থাৎ অ্যাপয়েন্টেড হন। ঠিক এরপরে কেটে গেল 2 বছর। তারপর তিনি প্রথম ভারতীয় যিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে জয়েন করেন, অর্থাৎ সেই সময়ের কথা বলছি। এবং তারপর সেখান থেকেই কিন্তু তার নামে যা যা রয়েছে, তার নামে রয়েছে স্যার গুরুদাস হল্ট রয়েছে, তার নামে রয়েছে মহাবিদ্যালয় অর্থাৎ স্যার গুরুদাস কলেজ রয়েছে। তিনি যথেষ্ট বিখ্যাত ব্যক্তি, অর্থাৎ কিভাবে তিনি বিখ্যাত হয়েছেন সেই বিষয়টি আপনাদের জানালাম। এবং জানিয়ে রাখবো, কলকাতার নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা রোডে তিনি কিন্তু তার একটি বাড়িও তৈরি করেছিলেন। এবং পাশাপাশি তার বাড়িতে তিনি প্রথম, অর্থাৎ কলকাতার সেই পুরনো জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে তিনি প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন, অর্থাৎ সেই আমলের পুজো যা এখনো হয়ে আসছে। এবং তারই পরবর্তীকালে 2 পুত্র হন, একজন শরৎ ব্যানার্জি, অর্থাৎ যার নামে রয়েছে শরৎ ব্যানার্জি রোড কলকাতার দক্ষিণে অর্থাৎ দক্ষিণ কলকাতা, এবং তার অপর ছেলে অর্থাৎ শরৎ ব্যানার্জি তার দ্বিতীয় ছেলে ছিলেন। এবং তার প্রথম ছেলে উপেন ব্যানার্জি, যার নামে রয়েছে, তার নামেও রয়েছে রাস্তা, এবং সেটি বেহালার পর্ণশ্রীর কাছে।